আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রামাদান মোবারক। এই গরমে ইফতারে আজ আমি সবার জন্য একদম অন্যরকম স্বাদ ও ঘ্রাণের একটি ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব, যেটা অনেকের কাছে অচেনা। মিশরীয় লেমন মিন্ট ড্রিঙ্ক। এই শরবতটি এতটাই অন্যরকম স্বাদের যে খাওয়ার সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হয়ে যাবে, প্রান্ত ঠান্ডা হবে, মনটাও ফ্রেশ হয়ে যাবে। এটি খেতে হবে একদম কুল। আর এই শরবত এক গ্লাসে মন ভরবে না, 2-3 গ্লাস খেতে ইচ্ছে হবে। সো লেটস ওয়াচ দ্য ভিডিও। এই ড্রিঙ্কে লেমন ও মিন্ট ইউজ হবে একটু বেশি পরিমাণে। এখানে টক লেবুর রসের অংশ কেটে নিয়েছি 4 টুকরা, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এই লেবুতে গন্ধ নেই, রসের জন্য নিয়েছি। শসা দিচ্ছি 1টার অর্ধেক। শসার একদিক অনেক সময় তিতা হয়, সে অংশটা নিচ্ছি না। শরবতে শসার ব্যবহার রেয়ার, এটি অন্যরকম ফ্লেভার ও টেস্ট অ্যাড করবে। শসা ছাল সহ দিয়েছি, এ ছাল শরবতে গ্রিন কালার ক্রিয়েট করবে। আমি 1 লিটার শরবত তৈরি করব, এর জন্য আদা নিয়েছি 1 ইঞ্চির একটু কম, কেটে দিয়ে দিচ্ছি। আদার রস অ্যাসিডিটির প্রবলেম দূর করবে। এবার দিব সুগন্ধি লেবু পাতার 1টির অর্ধেক। এই লেবু পাতা থাই সুপে ইউজ করা হয়, খুব সুন্দর গন্ধ এই পাতায়। এখন সুগন্ধি লেবুর কিছু অংশ খোসা সহ কেটে দিয়ে দিচ্ছি। এটিও শরবতে খুব সুন্দর ফ্লেভার যোগ করবে। পানি দিয়ে দিলাম 3 গ্লাসের মতো। চিনি অ্যাড করছি 4 টেবিল চামচ। আপনারা স্বাদ মতো চিনি ইউজ করবেন, তবে মধু অ্যাড করলে ড্রিঙ্ক আরও হেলদি হবে। এবার দিচ্ছি আসল উপাদান, মিন্ট, পুদিনা পাতা 1 মুঠোর মতো দিব। এ পাতায় কিন্তু বালি থাকে, ভালো করে ধুয়ে নিয়েছি। এটি সুন্দর ফ্লেভার ও গ্রিন কালার অ্যাড করবে। সব কিছু অ্যাড করা হয়ে গেল, আমি এবার ব্লেন্ড করে নিচ্ছি। আমি মিনিমাম 4 টাইমস ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার সার্ভ করব। গ্লাসে কিছু আইস দিয়ে নিচ্ছি। এবার ছেঁকে নিচ্ছি। আমি 2 গ্লাস শরবত ছেঁকে নিয়েছি। কি স্নিগ্ধ মায়াময় সবুজ একটা কালার এসেছে। এবার গার্নিশ করে নিচ্ছি। গার্নিশিং দেখায় সৌন্দর্য, মনের শান্তি, খাবারেও রুচি বাড়ায়। তো এই ছিল আমার মিশরীয় লেমন মিন্ট ড্রিঙ্ক। এটি তৈরি করে না খেলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না এর মধ্যে কি আছে। তৈরি করতে ঝামেলা মনে হলে আপনারা শুধু লেবুর রস, আদা, পুদিনা পাতা আর চিনি দিয়েও এই ড্রিঙ্ক তৈরি করে নিতে পারেন। তবে আইস অ্যাড করে অনেক কুল খেতে হবে আসল স্বাদ পেতে হলে। আজই ইফতারে তৈরি করে ফেলুন এই লেমন মিন্ট ড্রিঙ্ক, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। একটি টিপস দেই, বাড়িতে টবে পুদিনা পাতার চাষ করতে চাইলে পাতা খাওয়ার পর ডালগুলো এভাবে গ্লাসে পানিতে রেখে দিবেন। 4-5 দিন পর গোড়ায় শিকড় গজাবে। তারপর আগাগুলো এভাবে কোনা করে কেটে ফেলে দিয়ে মাটিতে লাগিয়ে দিতে হবে এবং নাইট্রোজেন বেস খাবার দিতে হবে এদেরকে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন নতুন ভিডিওর আপডেট পেতে। একটি লাইক দিন, শেয়ার করে দিন ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর আপনারা অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।